দেখেন, বাংলাদেশে স্বাধীনতার পর গত ৫৫ বছরে সাধারণ মানুষ কখনো এমন সরকার দেখে নাই যে সরকার তেলের দাম বাড়াবে, আবার তেল নিতে গেলে বলবে কি ফুয়েল পাস নিয়ে আসো। এমন একটা সরকার গত ৫৫ বছরে কেউ দেখে নাই যে সরকার হকের উচ্ছেদ করবে, দুদিন আগে দুদিন পরে বলবে ফি দাও, তোমাদেরকে আমি দাগ কেটে জায়গা বরাদ্দ দিয়ে দিচ্ছি। এমন একটা সরকার কেউ কখনো দেখেনি গত ৫০ বছরে, যে সরকারের প্রধানমন্ত্রী একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও তার বাবাকে যখন বলল মুক্তিযোদ্ধারা গাদ্দার, তিনি সেটা হজম করলেন। এমন একটা সরকার গত ৫৫ বছরে কেউ দেখে নাই যে ১২০ টাকা সবজির দাম হওয়ার পরেও সেই সরকার প্রধান আরাম করে আয়েশ করে মেয়েকে নিয়ে আইসক্রিম খায়। এমন একটা সরকার প্রধান কেউ গত ৫৫ বছরে ভুলেও দেখে নাই যে সরকার প্রধান হামে শিশুরা একটার পর একটা মৃত্যুবরণ করলেও একটা শোক প্রস্তাব দিচ্ছে না, বলছে না যে আমি সরি, আমি দুঃখিত, বলছে না আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, বলছে না কোনো মায়ের কাছে গিয়ে যে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। শেখ হাসিনা তো ক্ষমা চেয়েছে তার ব্যর্থতার জন্য, এরশাদ তো ক্ষমা চেয়েছে তার ব্যর্থতার জন্য, ইভেন জিয়াউর রহমানও সাধারণ মানুষের কাতারে গিয়ে দাঁড়িয়ে বলেছে যে আমি আপনাদেরকে অনেক কিছু দিতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। খালেদা জিয়া ক্ষমা চেয়েছেন, বঙ্গবন্ধু ক্ষমা চেয়েছেন। তারা যখন ব্যর্থ হয়েছেন জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের মাথায় হাত দিয়ে বলেছেন আমি পারছি না আপনাদের পাশে দাঁড়াতে। এরশাদের কথা ভুলে গেছেন? কোমর পর্যন্ত পানিতে নেমে তারপর বন্যার্তদের পাশে দাঁড়িয়ে বলেছেন যে আমি আপনাদের জন্য দুঃখিত, সব কিছু করতে পারছি না, আমাকে একটু সময় দেন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। কোমর পর্যন্ত পানিতে নেমে গেছেন এরশাদ। ভুলে গেছেন? ৫৫ বছরে আমরা এমন অথর্ব রাষ্ট্রপ্রধানও পাইনি, সরকারও পাইনি, যে সরকারের উপদেষ্টা একজন ইয়া লম্বা, আমারও লম্বা চুল, কিন্তু ইয়া লম্বা চুলালা সারাদিন বসে বসে সরকারের গুণকীর্তন করতে থাকে। ভুলটাকেও ভালো বলে, ভালোটাকেও ভালো বলে। কিন্তু ভাই, তুমি তো আইনস্টাইন, বাংলাদেশের আইনস্টাইন নিজেকে দাবি করো, ডাক্তার জাহেদ। তাহলে আইনস্টাইন যদি দাবি করো, তাহলে তুমি বলবা না যে তোমার তারেক রহমান অন্যায় করছে, ভুল করছে, ব্যর্থ হচ্ছে? তুমি বলো না কেন? কারণ তুমিও দলদাসে পরিণত হয়েছ। যেভাবে দলদাসে পরিণত হয়েছে আমার পুলিশ বাহিনী, আমার নৌবাহিনী, আমার সেনাবাহিনী, আমার বিমান বাহিনী, আমার বিডিআর, সব দলদাসে পরিণত হয়েছে। এমন দলদাসে পরিণত করবার সরকার গত ৫৫ বছরে কেউ দেখেনি, আমিও দেখিনি, আমার বাপ দাদা ১৪ গোষ্ঠীও দেখেনি।